দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেনের দারুণ একটা স্ন্যাক্স রেসিপি, চিকেন পকেটস। চলুন দেখে নেওয়া যাক কি করে আমি চিকেন পকেটস গুলো তৈরি করছি। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক এবং সকলের কাছে শেয়ার করার জন্য। চিকেন পকেটস তৈরি করার জন্য সবার প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। সেটাকে ছোট ছোট টুকরো করে কেটেছি, দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেশনের জন্য আমি সবার প্রথমে চিকেনের মধ্যে 2 টিস্পুন লেবুর রস দিচ্ছি। পাতি লেবুর রস দিলাম 2 টিস্পুন। 1 টিস্পুন আদা রসুন বাটা দিলাম। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। রেড চিলি পাউডার দিলাম 1 টিস্পুন। চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি সব উপকরণগুলোর সঙ্গে। তারপরে আমরা ম্যারিনেট করে আধ ঘন্টা এটাকে রেখে দেব। সেকেন্ড স্টেপে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করব 2 টেবিলস্পুন সাদা তেল আর হাফ টিস্পুন নুন দিলাম। নুন তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব। যেরকম আমরা লুচি বা পরোটার তৈরি করার জন্য আমরা ডো তৈরি করি, সেই রকমই আমরা ডো তৈরি করব। আমি অল্প অল্প করে জলটা অ্যাড করে মাখছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি হাতে একটু তেল নিয়ে, একটুখানি সাদা তেল নিয়ে ময়দাটার মধ্যে একটু লাগিয়ে দিচ্ছি আর এটাকে ঢেকে রেখে দেবো আমি 15-20 মিনিট। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে 3 নম্বর স্টেপে আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন। নুনটা স্বাদ অনুসারে আমরা অ্যাড করব। ফেটিয়ে নেব ডিমটাকে, নিয়ে খুব ছোট ছোট আমরা কয়েকটা অমলেট ভাজবো। এবারে প্যান গরম করে আমি তার মধ্যে তেল দিয়েছি। খুব ছোট ছোট অমলেট আমরা ফ্রাই করব। সমস্ত ডিমটা দিয়ে এরকম বেশ কয়েকটা অমলেট আমরা ফ্রাই করে নেব। অমলেটগুলো ফ্রাই করে একটা বাটিতে আমি রেখে দেব। এবারে আমরা চিকেন পকেটসের পুরটা তৈরি করব। তার জন্য আমি কড়াইতে 2 টেবিলস্পুন সাদা তেল দিলাম। তেলটা একটু যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করলাম, তবে খুব বেশি কিন্তু ফ্রাই করিনি। 1.5-2 মিনিট আমি এটাকে ফ্রাই করেছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আরো 1 মিনিট এটাকে ফ্রাই করব। এই পুরটা যত টেস্টি হবে আমাদের চিকেন পকেটসও কিন্তু ততটাই টেস্টি হবে। তাই পুরটা তৈরি করার সময় কিন্তু খুব ভালো করে পুরটা আমাদের তৈরি করতে হবে। আদা রসুন ফ্রাই করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো,
আর স্বাদ অনুসারে নুন দেব। হাফ টিস্পুন আমি নুন দিলাম। নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে ভালো করে আমি মিশিয়ে দেব চিকেনের সঙ্গে নুন, হলুদ আর মশলাটা। তারপর এটাকে আমি ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে। এবারে আমি হাই ফ্লেমে রান্নাটা করব। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, 1/4 কাপ ক্যাপসিকাম কুচি, আর 2-3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তবে আবারও বলছি, নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করব। এবার এটাকে আমি ফ্রাই করতে থাকবো যতক্ষণ না জলটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। আর আমাদের নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। 4-5 মিনিট আমি রান্না করাতে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমাদের পুরটা কিন্তু প্রায় রেডি। এবার ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর পুরটাকে আমরা একটা অন্য বাটিতে নিয়ে নেব, ঠান্ডা হতে দেব। আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। লুচি তৈরি করার জন্য যেরকম সাইজের আমরা লেচি কাটি, সেই রকমই আমি ডোটা থেকে কিন্তু ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আর অমলেট গুলো তো ভেজেই নিয়েছি। এবারে আমরা পকেট তৈরি করাটা শুরু করব। এবারে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। শুকনো ময়দা দিয়ে লেচিটাকে বেলে নেব, লুচির থেকে একটু বড় সাইজ করে, আর একটু পাতলা করে বেলার চেষ্টা করব। গোল হতেই হবে সেটার কোনো দরকার নেই, তবে পাতলা যেন হয়। বেলে নেওয়ার পর এবারে ঠিক মাঝখানে আমি একটা ছোট্ট অমলেট দিয়ে দিলাম, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তার উপরে আমরা পুরটা দেব। 1 টেবিল স্পুন আমি পুর দিলাম। পুরের উপরে দেব কিছু চিজ, আমি টুকরো টুকরো করে ছিঁড়ে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী বাড়ানো বা কমানো যেতে পারে। এবারে হাতে করে একটু জল নিয়ে আমি চারিদিকটাতে একটু জল লাগিয়ে নিচ্ছি, যাতে আমাদের র্যাপিংটা ভালো মতো হয়। চারিদিকটাতে আমি জল লাগিয়ে নিলাম। তারপর আমরা এটাকে র্যাপ করব। একটু হাত দিয়ে প্রেস করে করে র্যাপটা করতে হবে, যাতে কোনো মতে খুলে না যায়। প্রেস করার সময়ই আমরা একটু শেপটাকেও এটাকে ঠিক করে নেব। এইভাবে চিকেন পকেটস গুলো কিন্তু তৈরি করে নেব সবকটা। চিকেন পকেটস গুলো আমার তৈরি করা হয়ে গেছে। প্রায় 10টা মতন চিকেন পকেটস তৈরি হয়েছে। এবারে আমরা ফাইনাল স্টেপের দিকে এগোবো। এবারে আমি কড়াইতে তেল গরম করেছি, আমরা ফাইনাল স্টেপে চলে এসেছি। আমি পকেটস গুলো, চিকেন পকেটস গুলো ফ্রাই করব। তবে যে দিকটা আমরা মুড়েছি সেই দিকটা কিন্তু নিচের দিকে দিয়ে আমরা ফ্রাইটা করব। আঁচটাকে মাঝারি রেখে আমরা এগুলোকে ভাজবো। একটু সময় নিয়ে এগুলোকে ফ্রাই করতে হবে। আঁচটাকে এর জন্য কিন্তু মিডিয়াম টু লো রেখে আমরা এগুলোকে ফ্রাই করব। আপনারা চাইলে রাত্রেবেলায় পুরটা তৈরি করে রেখে অথবা ময়দাটাও মেখে রেখে কিন্তু সকালবেলায় লাঞ্চ প্যাকের জন্য বা টিফিন প্যাকের জন্য এটা আপনারা তৈরি করে ছোটদের অথবা বড়দেরকে দিয়ে দিতে পারেন। এটা কিন্তু ভীষণ ভালো খেতে, তাই ছোটরা খুব ভালো মজা করে খাবে এবং বড়দেরও ভালো লাগবে। একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন পকেট। আপনারা দেখলেন আমি কিভাবে এই দারুণ টেস্টি রেসিপিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার করুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।